আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ডাক দিয়া বলেন, দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের বলার শক্তি দিলাম, দেখার শক্তি দিলাম, শোনার শক্তি দিলাম, ধরার শক্তি দিলাম। যতগুলা ক্ষমতা আমি আল্লাহ রব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাকে আমি দান করলাম, বান্দারের সমস্ত ক্ষমতা শক্তি দেওয়ার একমাত্রই একটা উদ্দেশ্য। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জমিনের ভিতরে আসমান বানাইলাম, জমিন বানাইলাম, পাহাড় বানাইলাম, পর্বত বানাইলাম, স্বর্ণ দিলাম, রূপা দিলাম, যত যা কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা দান করেছি, সমস্ত সব কিছুর চাইতে আল্লাহ চারটা জিনিসের কসম খায়া বলেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের সূরাতুল তিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন চারটা জিনিসের কসম খেয়ে আল্লাহ বললেন, ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুরি সিনিন ওয়াহাদাল বালাদিল আমিন। এরপরে আমার আল্লাহ তাআলা ডাক দিয়া বলে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বান্দারে যত যা কিছু দুনিয়ার জমিনের মধ্যে দেখা অবাক হও, আমি আল্লাহ ঘোষণা করলাম সবচাইতে সুন্দর হলো আমার বানানো মানুষ। কোন সুবহানাল্লাহ। মানুষের চাইতে সুন্দর আর কোনো কিছু নাই। আল্লাহ বলে, মানুষের অবয়ব আকৃতি আমি আল্লাহ সুন্দর করে বানাইলাম। কেন আমি আল্লাহ তাআলা এত সৌন্দর্য দান করলাম? শুধু সৌন্দর্য দিয়ে শেষ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আবার পবিত্র কোরআনের মধ্যে বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। আমি আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তোমাদেরকে সবচাইতে শ্রেষ্ঠত্ব দান করেছি। দুনিয়ায় যত মানুষ আছে তোর মধ্যে থেকে যত মানুষ আসছে, যত মানুষ বিদায় হয়ে গেছে, তোমাদের দাম সবচাইতে বেশি। বলেন সুবহানাল্লাহ। কুনতুম খায়রা উম্মাত। আল্লাহ বলে, খায়র সবচাইতে দামি, সবচাইতে উত্তম, সবচাইতে মর্যাদাবান। আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত হাজার হাজার বৎসর, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ, যত মানুষ দুনিয়ায় আসছে, যত মানুষ বিদায় হয়ে গেছে, সমস্ত মানব জাতির ভিতরে আমি আল্লাহ তোমাদেরকে শ্রেষ্ঠত্ব ঘোষণা করলাম। কোন সুবহানাল্লাহ। কেন এত দাম দিলেন? কেন এত মর্যাদা দিলেন? এর কারণ হলো একটা, যে আল্লাহ বলে একমাত্র যারা আমার ইবাদত করবে। সুবহানাল্লাহ। বলে কার ইবাদত? আল্লাহ বলছে, বানাইছি আমি আল্লাহ তাআলা তোমার ইবাদত করার জন্য। আজকে দুনিয়ার জমিনের ভিতরে আমরা আল্লাহর ইবাদত করতে এতই অলসতা করি, দুনিয়ার হাজারো কাজ, হাজারো কাজকর্ম সব ঠিকঠাক চলে। চলে কি চলে না? সকাল থেকে নিয়ে সন্ধ্যা, সন্ধ্যার থেকে নিয়ে সকাল পর্যন্ত হাজারো ব্যস্ততা, সময় নাই। এরপরেও সকল কাজগুলো একের পর এক করতেছি, কিন্তু আজান হইতেছে, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, বান্দা দুনিয়ার এই জমিনের কাজকর্ম, দুনিয়ার এই জমিনের ঘর বাড়ি সংসার সব কিছু তোমাকে একদিন ছেড়ে দিতে হবে। ছাড়তে হবে কিনা? না ধরে থাকতে পারবো? এই সংসার সব কিছু ছেড়ে আমি আল্লাহ যখন টান দিব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে যখন টান দিবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে ধরবেন, তখন আর ছাড় পাওয়ার কোনো সুযোগ আছে? সুযোগ? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ তাআলা তাই বলেন, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। তোমরা ততক্ষণ পর্যন্ত মরিও না। সুবহানাল্লাহ। বলেন, ততক্ষণ পর্যন্ত তোমরা মরিও না যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হও। কারো কাছে প্রশ্ন করতে হবে না। নিজেকে নিজেই যদি প্রশ্ন করি, আমি কয় নাম্বারের মুসলমান, নিজের কাছেই ধরা পড়ব। কথা কন না কেন? যদি এখন পরীক্ষা নেওয়া হয় যে আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন
যেই ইসলাম দিয়ে গেছেন, যেই ঈমানের কথা আমার নবী বলছেন, এই ঈমানের যদি একটা পরীক্ষা হয়, এই পরীক্ষায় যদি আমরা বর্তমানে পরীক্ষা দেই, তো বর্তমানে তো পরীক্ষা নিরীক্ষা মোটামুটি বিভিন্ন ঝামেলায় বন্ধ হয়ে গেছে। অটো পাস, নবীর উসিলায় যদি আমগরে অটো পাস দেয় তাইলে আমরা বাঁচবো। আর যদি পরীক্ষা দিবার নিগা কয় ফার্স্ট ডিভিশনে ব্যক্তি ফেল, কথা কোন না কে ফেল না। বর্তমানে এখন লেখাপড়ারও যে অবস্থা, যদি ঠিক মতো গার্ড দেয় পোলাপান, যদি ঠিক মতো যদি রেজাল্ট লেখা প্রশ্ন অনুযায়ী যদি লেখা পরীক্ষার যদি রেজাল্ট দিতে চায়, আমার মনে হয় না শতকরা 100-র মধ্যে 95 জনই ফেল করবে না। এই অটো পাস সিস্টেম দিয়া দিছে, এই জন্য পাস করতে পারে। তা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের বেলায়ও আমরা যারা আছি, আল্লাহ তাআলা যদি দয়া করে আমাদেরকে ধরেন, আমাদের যে ইবাদত, আমাদের যেই চলাফেরা, আমাদের যে কাজকর্ম, আমাদের যেই ব্যবহার, আমাদের ভিতরের যেই পরিস্থিতি, আমাদের ঈমানের যেই পরিস্থিতি, আমাদের পাশ করার কোনো সুযোগ আছে? সুযোগ নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর অফুরন্ত দয়া, আল্লাহ এমন একজন নবীর উম্মত আমাদের বানাইছেন। মারহাবা বলেন। এমন একজন নবীর উম্মত আল্লাহ তাআলা বানাইছেন। আল্লাহ তাআলা এই জন্য বলছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। দুনিয়ার জমিনের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা তোমাদেরকে শ্রেষ্ঠত্ব বানাইছি। এর কারণ হলো, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজের নিষেধ করবা। ভালো কাজের অন্যায় কাজের নিষেধ। আমরা ভালো কাজ করি না, অন্যায় কাজ করলে তারে আমরা সমর্থন করি। কথা কোন না কেন? বর্তমান পরিস্থিতি এরকম কিনা? যদিও নামাজের কথা বলা হয়, নিজেও আসি না, আরেকজনকেও আসার তাগিদ দিই না। যদি বলা হয় গান বাজনা, বিভিন্ন রকমের আনন্দ ফুর্তি, নিজেরাও যাই, আরেকজনকেও টাইনা নিয়া যাই। তা আল্লাহ বললে ভালো কাজের আদেশ করবা, অন্যায় কাজকে নিষেধ করবা। আর আমরা ভালো কাজ করি না, অন্যায় কাজ নিজেরাও করি, আরেকজনকেও শরীক ভাগীদার বানাই। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা বলেন, বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু তোমারে দান করলাম, বান্দা কিচ্ছু চাই না। আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার কাছে চাই, তুমি সমস্ত কাজের মধ্যে যা কিছু আছে সব কিছু ছেড়ে দিয়ে ফিরে আসো। আমি আল্লাহর রহমতের দরজা এখনো খোলা রাখছি। সুবহানাল্লাহ। নবীজি বলেছেন, আয় আল্লাহ, অন্য উম্মতের ব্যাপারে আর আমার উম্মতের ব্যাপারে আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতেরকে সুযোগ দিলাম, যতক্ষণ পর্যন্ত তার জ্ঞান ঠিক থাকবে, জবান ঠিক থাকবে, বাক শক্তি যখন তার ঠিক থাকবে, ততক্ষণ পর্যন্ত আমি আল্লাহ রাব্বুল আলামিন তার তওবা কবুল করতে থাকবো। সুবহানাল্লাহ। এখন যদি আমি মনে করি যে জোয়ান আছে, শক্তি আছে, গুনার কাজ করতে থাকি, নামাজ কালাম বাদ, যখন বার্ধক্য হয়ে যাব, বুড়া হয়ে যাব, লাঠি নিয়ে তখন যায় ভেঙ্গে দিয়া সাইরা আল্লাহর ইবাদত বন্দেগী করবো বা আল্লাহর কাছে মাপ চাবো, সুযোগ তো আল্লাহ দিছে না। আল্লাহ এই সুযোগ নাও দিতে পারে। আল্লাহ এই সুযোগ, অনেক যুবক মারা যায় না, মানুষ দুনিয়ার জমিন থেকে মারা যাওয়ার সর্বপ্রথম জবানটা বন্ধ হয়ে যায়। কি বন্ধ হয়ে যায়? জবান বন্ধ হয়ে যায়, স্মৃতি শক্তি কমে যায়। যদি আপনার ব্রেন কাজ না করে, জবান যদি বন্ধ হয়ে যায়, তাহলে তওবা করবেন কি? আর তওবা না করে যদি মারা যায়, আল্লাহ বলে তওবা করার সুযোগ আমি আল্লাহ তাআলা তাদেরকে রাখলাম, কিন্তু তওবা করার সময় হলো। এই জন্য আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন নবীজি প্রত্যেক দিন তওবা করছেন। এটা নবীর গুনাহের জন্য না, পাপের জন্য না, আমাদেরকে শিখানোর জন্য, যে তোমরা তওবা করো। দুনিয়ার জমিন থেকে সকলকেই বিদায় হয়ে যাইতে হবে। এই দুনিয়ার জমিন থেকে যাওয়ার আগে তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ক্ষমা চেয়ে তারপরে তোমরা মৃত্যুবরণ করো। ভাইয়েরা আমার, এই জন্য দুনিয়ার জমিন থেকে আমাদের চলে যাইতে হবে। মৃত্যু সকলের অতি নিকটে। বর্তমান পরিস্থিতি, বর্তমান দেশের অবস্থা, আসমানি জমিনের যে অবস্থা, কখন কোন গজব, কোন দুর্যোগের মধ্যে আমরা পইরা যাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া, আল্লাহ তাআলার কাছে সর্বক্ষণ বিনয়ী হয়ে থাকা, আল্লাহ আমাকে তুমি হেফাজত করো, পরিবার হেফাজত করো, দেশকে হেফাজত করো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাওয়া এবং আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমানটা হেফাজত করা। ঈমানের দাম অনেক বেশি। কেননা এখন চলতে ফিরতে, উঠতে বসতে, কখন কোন সময়
এই ইমানের দুর্ঘটনা ঘটে যায় আমরা কেউ জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন যুব সমাজ সহ সমাজের প্রত্যেকটা মুমিন মুসলমান বালেগ সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই বর্তমান ফিতনা, সমস্ত দুর্যোগ, সকল প্রকার পাপাচার থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেন নবীজির উসিলায় আল্লাহ যেন আমাদের হেফাজত করে, বলি আমিন। 5 ওয়াক্ত নামাজ আমরা জামাতের সহিত মসজিদে আদায় করার চেষ্টা করব। একটা জিনিস আপনি খেয়াল করেন, আমরা দিনের বেলায় 3 বেলা খানা খাই না? খানা খাই কি না? খানা 3 বেলা না খাইলেও 2 বেলা কিন্তু খাই কি না? হয়তো সকালবেলা খানার সময় হইলো 9টা বা 9:30 10টা, এটা হয়তো অনেক সময় কাজের অনেক চাপের মধ্যে 12টা বেজে যায়, কিন্তু না খায় কিন্তু থাকি না, না খায় থাকি। খানাটা আমাদের জন্য জরুরি না? এই দেহের জন্য খানাটা জরুরি কি না? যদি একদিন না খায়া থাকে, সারাদিন না খায়া থাকলে বিকালবেলা তার মুখের দিকে তাকানো যায় না, রাগে সোজা কথা মেজাজ পড়তে হয়ে যায়। তো খানাটা যেমন আমার জন্য জরুরি, খানা খাইতে সময় লাগে হাত পা ধুইয়া খানা খাইতে বসতে, খানা খাওয়া শুরুর থেকে নিয়ে শেষ পর্যন্ত আমার সময় লাগে কমপক্ষে 20 থেকে 25 মিনিট, সব মিলে আধা ঘন্টা চাটা পান টান খাইতে লাগে না? তো খানাটা আমার জন্য যেমন জরুরি, আমি মনে করি খানাটা আমার জন্য আবশ্যক, আমার দেহের জন্য একটা শক্তি সঞ্চয়ের একটা দরকার। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন নবীজি বলেন, তোমার প্রত্যেকটা ইবাদত যদি খানার মতো জরুরত মনে করো, যে না 5 ওয়াক্ত নামাজ আল্লাহ তাআলা আমাকে হায়াত দান করছেন, 24 ঘন্টা সময় আল্লাহ তাআলা দান করছেন। কয় ঘন্টা? দিবারাত্রি কয় ঘন্টা? 24 ঘন্টা সময়ের মধ্যে 5 ওয়াক্ত নামাজ পড়তে 1 ঘন্টার উপরে লাগে না? 1 ঘন্টার উপরে লাগে? 1 ঘন্টার উপরে লাগে না। ধরেন ওজো টোজো করে বাড়ির থেকে আসতে যাইতে পুরা সব কিছু মিলাই ধরেন 2 ঘন্টায় ধরলাম, 2 ঘন্টা, এর বেশি তো আর লাগে না, এর বেশি লাগে না। আল্লাহ রাব্বুল আলামিন যদি ধরে যে তুমি এত ব্যস্ত, সংসার কাজকর্ম ঘর বাড়ি বিভিন্ন রকমের চাকরি বাকরি সব কিছু মিলা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে হায়াত দিলাম, শক্তি দিলাম, সব কিছু দিলাম, আমি আল্লাহর সব কিছু পায়া সাইরা তুমি 24 ঘন্টার মধ্যে 1 ঘন্টার সময়কে আমি আল্লাহর জন্য দিবার পারলাম না, হিসাব দিতে পারবো? জোরে বলেন, হিসাব দিতে পারবো? এই জন্য মনে করতে হবে আমার ব্যবসাটা যেমন আমার জন্য জরুরি, নামাজটাও আমার জন্য তেমন, নামাজটাও আমার জন্য তেমন, আমার চাকরিটা যেমন আমার জন্য জরুরি, নামাজ আল্লাহর ইবাদত এটাও আমার জন্য তেমন, আমার সংসারটা আমার কাছে যত জরুরত, এই সংসার আমাকে ফালাইয়ে রেখা চলে যেতে হবে। এই কাজকর্ম যেমন আমার কাছে অতীব জরুরি, না করলে চলবে না, এর চাইতেও বেশি জরুরি হলো আল্লাহর হুকুম নামাজ আদায় করা। এর চাইতে বেশি না কম? সব কিছুর চাইতে ইবাদত আমার কাছে বেশি জরুরি না কম জরুরি? বেশি জরুরি। এটা যদি আপনার মধ্যে থাকে, ব্রেনের মধ্যে থাকে, তাইলে দেখবেন আপনার নামাজের সময় বের হয়ে গেছে, আপনার ইবাদত করার অটোমেটিক সময় বের হয়ে যাবে। সময় পাই না ভাই, সময় আমি পাই কিন্তু সময় আমি কাজে লাগাই না। যখন সময় থাকবে না তখন আমরা আফসোস করব। এই জন্য বলছেন মানুষ সুস্থতার কদর বোঝে না ততক্ষণ যখন অসুস্থ না হয়, মানুষ অভাব বোঝে না যতক্ষণ পর্যন্ত অভাবে মানুষ না পড়ে, যতক্ষণ পর্যন্ত যৌবনের ক্ষমতা সব কিছু আমরা কাটাই, এটার বোঝা যাবে যখন বার্ধক্যের শক্তি যখন কমে যায় তখন। এই জন্য আল্লাহর হাবিব বলেন, সময় তোমার কাছে এটা চিরজীবন বাধা থাকবে না, আমি আল্লাহ তাআলা পাঠাইছি একটা নির্দিষ্ট সময় দিয়া তোমাকে পরীক্ষার হলের মধ্যে ইবাদত করার জন্য, ইল্লা লিয়াবুদুন, একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করার জন্য। অতএব তুমি দুনিয়ার জমিনের মধ্যে সংসার করো, আমি আল্লাহ সুযোগ দিছে, চাকরি বাকরি করো সুযোগ দিলাম, সব কিছুর মাঝখানে আমি আল্লাহ তাআলাকে ভুইল না। বান্দা যত যাই কিছু করো ঘুরা ফিরা, আমি আল্লাহ যেমন পাঠাইছি ঘুরা ফিরা আল্লাহর কাছে আসতে হবে, যাইতে হবে কি হবে না? অতএব আমরা কি নিয়ে যাব? আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের থেকে মনে মনে নিয়ত করি যে আমার সংসারটা আমার কাছে যেমন জরুরি, আমার ব্যবসাটা আমার কাছে যেমন জরুরি, চাকরি বাকরিটা আমার কাছে যেমন জরুরি, লেখাপড়াটা আমার কাছে যেমন জরুরি, 5 ওয়াক্ত নামাজ আমার সকল কর্মের মধ্যে আলাদা একটা লিস্টি থাকবে যে সকল কাজের ভিতরে আমি 5 ওয়াক্ত নামাজ অবশ্যই আজকের থেকে বান্দা নিয়ে পড়ব। আল্লাহ তাআলা যেন আমাদের কবুল করে।